অভি আর ছুটি অনেক দূরে গিয়ে অভি ছুটিকে চা নিজের মুখে ফু দিয়ে ছুটিকে খাইয়ে দিলে সেটা দেখতে পেয়ে রেগে যায় ঝুমকি আর ঠামি, আর এটা দেখে খুশি হয়ে যায় অভির মা শতরূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি যখন বাড়ি থেকে বের হয়ে আসে তখনই শতরূপা বলে, অভি কি হয়েছে, কি খুঁজছিস তুই? তখনই অভি বলে, ছুটি ছুটি এলো না মা, তোমরা ছুটিকে একটু দেখে রেখো। তখনই শতরূপা বলে, চিন্তা করিস না অভি, আমরা ঠিক দেখে রাখবো, তুই যা না যা, তুই এত কেন ভাবছিস, তুই যা, আমরা দেখে রাখবো, তোর এত ভাবার কোনো প্রয়োজন নেই, তুই যা। এরপরে দেখা যায় যে তখনই অভির ভাই জোর করে অভিকে গাড়িতে তুলে দিয়ে তার লাগেজটাও তুলে দেয় আর বলে যে দাদা ভাই তুই একদম ভাবিস না, আমরা সবকিছু গুছিয়ে তোর জন্য দিয়ে দিয়েছি। তখনই অভি বলে, বুঝি না এরা এত বাড়াবাড়ি কেন করছে, মনে হচ্ছে যে আমি আমি অনেক দূরে কোথাও যাচ্ছি অনেক দিনের জন্য, এই তো চলে আসবো, পলাশপুরেই তো যাচ্ছি, তাহলে এত কেন? এরপরে দেখা যায় অভি গাড়িতে উঠে গেলে গাড়ি স্টার্টও দিয়ে দেয়। এরপরে ছুটি ভিতর থেকে ইশারায় বলে যে মা মা আমি তোমার কথা রাখতে যাচ্ছি। তখনই শতরূপা বলে, যা মা তুই দেখে শুনে যা। এরপরে দেখা যায় যে তখন অভি গাড়ি নিয়ে চলে গেলে তখন শতরূপা বলে, যা করেছি বেশ করেছি, আসলে আমার শাশুড়ি মা কখনো তার ছেলেকে ছেড়ে আমাকে দূরে যেতে দেয়নি, তাই আমিও আমার ছেলে বৌমাকে আলাদা থাকতে দেব না, ওদের এক করার জন্য সবকিছু করতে পারি। এই বলে অভির ভাই রিয়ানকে বলে যে রিয়ান কেমন হয়েছে ব্যাপারটা? তখন রিয়ান বলে, হ্যাঁ মা ভালো হয়েছে। অন্যদিকে দেখা যায় যে ঝুমকি বাড়ি থেকে বের হয়ে আসতে যায় আর বলে, আমাকে যে করে হোক যেতে হবে, আমাকে দেখতে হবে। ছুটি আর অভি বাড়িতে প্রেম করছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, আমাকে তো ও বাড়িতে যেতে হবে, ওদের প্রেম আটকাতে হবে, কিছুতেই আমি ওদের প্রেম করতে দেব না। এরপরই দেখা যায় তখনই তখনই পরীর কাকি বলে যে কোথাও যাচ্ছ বন্ধু, কোথায় যাচ্ছ বন্ধু? তখনই ঝুমকি বলে, এই তো আমি একটু বাইরে যাচ্ছি। তখনই পরীর কাকি বলে, তুমি কি বাইরে, মানে কি অভিদের বাড়িতে যাচ্ছ? অভিদের বাড়ি যেও না। তখনই দেখা যায় যে পরীর বাবা বলে, হ্যাঁ 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 পরী, তুমি কিন্তু এখন কোথাও যাবে না, আর অভিদের বাড়িতে একদমই নয়, ওই অভিদের বাড়িতে গিয়ে বারবার অপমানিত হয়ে আসছো তুমি, তাই আমি চাই না তুমি কিছুতে অভিদের বাড়িতে যাও, একদম যাবে না। কিন্তু তখনই দেখা যায় যে ঝুমকি বলে, না না বাবা তুমি যে কি বলো, আমি অভিদের বাড়িতে যাব না, আমি আসলে যাচ্ছি শপিং করতে, কিছু কেনাকাটার আছে তো তাই যাচ্ছি কিছু কেনাকাটা করতে, তুমি একদম ভেবো না। এরপরে দেখা যায় যে তখনই পরীর কাকি বলে, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। তখনই ঝুমকি চলে গেলে পরীর কাকি বলে যে দাদা দাদা পরী তো এসেছে, পরীর আর অভিতার তো বিয়ে হলো না, এরপরে পরীর মনটা একেবারেই ভেঙে গেছে, তাই বলছি একটা ভালো পাত্র দেখে যদি ওদের বিয়েটা দিয়ে দেওয়া যেত তাহলে হয়তো পরীর ভালো লাগতে পারতো। তখনই হিরণময় বলে, তুমি ঠিক বলেছো, তাহলে আমাকে এটাই করতে হবে। এরপর হিরণময় সে তার বন্ধুকে ফোন করে তার পরীকে বিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় যে হঠাৎ করেই অভি গাড়ির মধ্যে ছুটির মতো কাউকে দেখতে পায়, কিন্তু তখনই পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। তখনই অভি বলে, হয়তো আমারই ভুল হচ্ছে কোথাও, আমি ভুল দেখছি, আসলে ওই ওই অসভ্য মেয়েটার কথা সবসময় ভাবা হচ্ছে, তো তাই ওরকম গিরগুটি মেয়ে যে সবসময় রং পাল্টায়, ওরকম মেয়ে আসেনি, তাতে ভালো হয়েছে, আমার লং ড্রাইভটা ভালো হবে, ভালোভাবে আমি যেতে পারবো। কিন্তু তখনই অভি জোরে জোরে গাড়ি চালাতে থাকলে ছুটির মাথায় আঘাত লেগে যায়। এরপরে আবারও ছুটি চিৎকার করে উঠলে অভি আবারও পেছনে তাকিয়ে দেখে যে কেউই নেই। তখনই দেখা যায় যে ছুটি মনে মনে বলতে থাকে, এ কি গাড়ি চালাচ্ছে না হেলিকপ্টার চালাচ্ছি, এত জোরে জোরে, আমার স্কুটি যখন বসে আমি নাকি স্কুটি হেলিকপ্টারের মতো করে চালাই, এখন তো দেখছি গাড়িটা হেলিকপ্টারের মতো করেই চালাচ্ছে, আরেকটু হলে তো আমার মাথাটাই ফেটে যেত, বুঝতে পারছি না কি করব, কি করা যাবে কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় যে অভির কথা ভাবতে থাকে ছুটি আর বলে যে তাহলে কি সামনে চলে যাব। এরপরে অভি আরো জোরে জোরে গাড়ি চালাতে থাকে রেগে। এরপরে ছুটি উঠে বসে বলে, কি হচ্ছে উকিল বাবু, আপনি এটা গাড়ি চালাচ্ছেন না হেলিকপ্টার না প্লেন চালাচ্ছেন বুঝতে পারছি না আমি। তখনই অভি বলে, ছুটি তুমি এখানে কি করছো? তখনই ছুটি বলে, কেন আমি কি করছি সেটা বড় কথা নয়, আগে আমার কথার উত্তর দেন তো, আপনি কি চালাচ্ছেন, এটা এটা গাড়ি চালাচ্ছেন না প্লেন চালাচ্ছেন? আমি সত্যি বুঝতে পারছি না, এত জোরে জোরে কেউ কি গাড়ি চালায়? আর একটু হলে তো আমি সে মরেই যেতাম, মাথায় কি ব্যথা লেগেছে। তখনই অভি বলে, আমাকে আগে একটা কথা বলো, তুমি এখানে কি করছো, তুমি তো বাড়িতে ছিলে। তাহলে এবার বুঝেছি, মা আর ভাই মিলে তোমাকে এই গাড়িতে তুলে দিয়েছে, এই জন্য এত ভালো ভালো ব্যবহার ভালো ভালো কথা বলছিল না, আমি বুঝতে পেরেছি। তো
তখনই দেখা যায় ছুটি বলে, হ্যাঁ সেটা মা বলেছে বলে আমি কথাটা রেখেছি। মা আমাকে বলেছে, মা আমাকে আমাকে তাকে কথা দিতে বলেছে যে আমি যেন আপনার সঙ্গে আসি, তাই আমি এসেছি। তাছাড়া আমার কোনো ইচ্ছে ছিল না আপনার মতো এরকম গুমমারে রাগী একটা মানুষের সঙ্গে আসার এত দূর অব্দি। তাও আবার তখনই দেখা যায় যে তখনই অভি বলে, এত এত কথা না বলে সামনে এসে বসো, আমি তোমার ড্রাইভার না যে তুমি গাড়ির পিছনে বসবে আমি সামনে বসবো। তখনই ছুটি বলে আচ্ছা ঠিক আছে। তখনই অভি বলে আচ্ছা আমি দরজাটা খুলে দিচ্ছি। তখনই ছুটি বলে লাগবে না, আমি আমি এখানেই টপকে চলে আসবো। এরপরে দেখা যায় যে যে অন্ধকার নেমে আসে। তখনই অভি বলে মেয়েটা কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ঘুম আসাচ্ছি আমি এখানে, আমি কষ্ট করে ড্রাইভিং করছি আর এখানে ও মজা করে ঘুমাচ্ছে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। এরপরে দেখা যায় যে ধাক্কাতে থাকে ছুটিকে আর বলে ছুটি নামো, আমরা একটা চা খাই, এক কাপ করে চা খেয়ে তারপরে আবার রওনা দেব। তখনই ছুটি বলে এখানে দাঁড়িয়ে তাহলে তো বেশ ভালোই হয়। এরপরে অভি আর ছুটি গাড়ি থেকে নেমে এসে এক দোকানদারকে বলে যে কাকা বাবু একটু চা দিতে পারবেন। তখনই দোকানদার বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি চা দিতে পারবো, এখানে চা পাওয়া যাবে। তখনই দেখা যায় দোকানদার চা গুলো দিলে তখনই ছুটি বলে কাকা বাবু সত্যি এখন যে এরকম গরম গরম চা পাচ্ছি এটা অনেক ভালো লাগছে জানেন তো। তখনই দেখা যায় যে দোকানদার বলে তোমরা বুঝি যে হাজবেন্ড ওয়াইফ। তখনই দেখা যায় যে অভি বলে হ্যাঁ এটাই, আপনি যান আপনার কাজ করুন। তো তখনই দেখা যায় ছুটি বলে এভাবে কেন রেগে কথা বলছে, সবার সঙ্গে কি এভাবে রেগে পেগে কথা বলেন আমি বুঝি না। অন্যদিকে দেখা যায় যে ঝুমকি অভির ঘরে এসে বলে অভি অভি তুমি কোথায় অভি, অভি আমি এসেছি, আমি পড়ি এসেছি অভি, অভি আমার কথা শুনছো। কিন্তু অভির কোনো আওয়াজই পাচ্ছিল না। তখন এই ঝুমকি বলে তাহলে অভি কোথায় গেল। এরপরে যখন যখন বিছানার দিকে তাকায় তখনই দেখে যে অভির জামা কাপড় এবং ছুটির জামা কাপড় এক জায়গায় রাখা। তখনই সেটা হাতে নিয়ে ঝুমকি বলে দুজনের কাপড় একসঙ্গে, ওরা দুজন একসঙ্গে থাকছে একসঙ্গে কাপড় রাখছে, আমি কিছুতেই মানতে পারছি না এটা। এরপরে দেখে এক গ্লাসে জল ভরা। তখনই ছুটি বলে তার মানে এক এক গ্লাসে জল খায় ওরা, কি হচ্ছে এসব, আমি আর নিতে পারছি না এসব, এসব কেন হচ্ছে, কেন হচ্ছে এসব, আমি আমি কি করে এসব সহ্য করব, কিছুই তো বুঝতে পারছি না। আমার সঙ্গে কেন এরকমটা হয় আমি তাও বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সঙ্গে এরকম। এরপরে দেখা যায় তখনই ঝুমকি বলে আমি যেহেতু এখানে কেউ নেই তাহলে কিছু ঝেড়ে দিই, কিছু ঝেড়ে দিয়েই ভালো। এরপরে ঝুমকি অভির ঘড়িটা হাতে নিয়ে বলে এটা হয়তো অনেক দামি মনে হচ্ছে, এটাই ঝেড়ে দিই। এরপরে ঠাম্মি এসে বলে পরি দিদি ভাই তুমি এসেছো, পরি দিদি ভাই তোমার গলার আওয়াজই তো শুনলাম। তখনই চমকে ওঠে ঝুমকি আর বলে ঠাম্মি এই বুড়িটার কি যখন তখনই চলে আসতে হবে, যখনই কিছু ঝাড়তে চাই এই বুড়ি ঠিক এসে আটকে দেয় আর ভালো লাগে না। তখনই ঠাম্মি এসে বলে আমি জানতাম পরি দিদি ভাই তুমি এ ঘরে আসবে। তখনই ঠাম্মি বলে পরি দিদি ভাই এ ঘরে কেন, কি হয়েছে আমাকে বলবে। তখনই ঝুমকি বলে আসলে ঠাম্মি আমি আমি একটা সিট টিফিন নিতে এসেছিলাম, সেটা তো কাউকে কিছু না বলে নিতে পারি না, তাই আমি অভিকে ডাকছিলাম। তখনই ঠাম্মি বলে যে পরি দিদি ভাই আমি বুঝতে পারছি তুমি অভির সঙ্গে কথা বলতে চাচ্ছ, আসলে ভালোবাসার মানুষের সঙ্গে এরকমটাই হয়, চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আমি জানি তো যে তুমি তুমি ছোট খোঁজো কিভাবে তুমি অভি দাদু ভাইয়ের সঙ্গে কথা বলবে, আসলে অভি দাদু ভাইটাই তোমাকে বুঝলো না। আমি এত করে বুঝলাম যে তোমাকে যেন সে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু ঠিক অভি দাদু ভাই তোমাকে মানতেই চাইলো না, তোমাকে অ্যাকসেপ্টও করলো না। এসব আর ভালো লাগে না বলো। এরপরে দেখা যায় তখনই ঝুমকি বলে ঠাম্মি ঠাম্মি সত্যি বলছি আমি অভিকে প্রচন্ড ভালোবাসতাম ছোট থেকে, কিন্তু অভি আমাকে কিছুতেই মানতে কেন চাইছে না, সব ওই ছুটির জন্য ঠাম্মি, সব ছুটির জন্য, ছুটি এসব করছে ঠাম্মি। তখনই দেখা যায় যে ঠাম্মি বলে যে এত চিন্তা করো না ঝুমকি, সবকিছু পড়ি সবকিছু ঠিক হয়ে যাবে দিদি ভাই, সবকিছু আমি আছি তো। আচ্ছা চলো তোমার যেহেতু গল্প করতে ইচ্ছে করছে আমার সঙ্গে চলো যে গল্প করি, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চলো আমার সঙ্গে, ওখানে গিয়ে আমার সঙ্গে কথা বললে হয়তো তোমার ভালো লাগতে পারে দিদি ভাই। এরপরে সেই মুহূর্তেই ঝুমকির ফোনে ফোন আসে আর ঝুমকিকে পরির কাকি ফোন করে বলে যে কোথায় আছো পরি। তখনই ঝুমকি বলে আমি একটু আসি, এই তো তো বললাম না শপিং করতে এসেছি। তখনই পরির কাকি বলে তাড়াতাড়ি বাড়িতে এসো তোমার সঙ্গে একটা দরকার আছে। তখনই দেখা যায় হিরণময় বলে হ্যাঁ পরি তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। তো এরপরে দেখা যায় তখনই পরি বলে ঠাম্মি আমি আমি বাড়িতে যাব, কিন্তু ঠাম্মি অভি কোথায় গেছে ওকেই দেখতে পাচ্ছি না। তখনই ঠাম্মি বলে পরি দিদি ভাই
অভি তো পলাশপুর গিয়েছে, ওখানে একটু কাজ আছে তো তাই। তখনই ঝুমকি বলে তাহলে ছুটি কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। তখনই ঠাম্মি বলে ও আছে হয়তো এখানে কোথাও। তখনই দেখা যায় রিয়ান এসে বলে যে ঠাম্মি আসলে কি হয়েছে তো বলো তো, এখানে না বৌদি ভাই নেই, বৌদি ভাইও চলে গেছে। তখনই ঠাম্মি বলে কি বলছিস তুই এইসব কিছু, এই হতচ্ছাড়া এসব কি বলছিস। তখনই রিয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি, অভিদার সঙ্গে ছুটি বৌদিকেও পাঠিয়ে দিয়েছি আমরা। তখনই শতরূপা বলে হ্যাঁ মা, হ্যাঁ আমরা প্ল্যান করে ছুটিকে অভির সঙ্গে পাঠিয়েছি। আমার ছেলে একা যাবে নাকি, ওদের বিয়ে হয়ে গেছে, আমরা মানি আর নাই মানে, কিন্তু ওরা তো স্বামী স্ত্রী, ওদেরকে তো আলাদা করা যাবে না। আপনিই তো বলেন যে নতুন বিয়ে হলে কখনোই স্বামী স্ত্রীকে আলাদা রাখতে নেই, তাহলে কেন রাখবো ওদেরকে আলাদা। আমি ওদেরকে পাঠিয়েছি প্ল্যান করে, ছুটিকে অভির গাড়িতে তুলে দিয়েছি। তখনই ঝুমকি রেগেছে আর বলে জানতাম জানতাম ঠিক এরকম কিছুই হবে, আমি আর পারি না, এইসব কিছু আর সহ্য করতে পারছি না, কেন যে এমনটা হচ্ছে সেসব কিছু বুঝতে পারি না। ঠিক ছুটি চলে গেল অভির সঙ্গে, এসব আর কত যে সহ্য করতে হবে, দুজনে এখন হয়তো প্রেম করবে, আমি আর নিতে পারছি না। এখন যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিছু করারও নেই, আমাকে সবকিছু হজম করতে হবে। এরপরে দেখা যায় আবারও হিরণময় ফোন করে বলে যে কোথায় আছো পরি তুমি। তখনই ঝুমকি বলে এই তো বাবা আমি আসছি, চিন্তা করছো কেন, কি হয়েছে বাবা, তো বলো না কি হয়েছে। তখনই দেখা যায় যে তখন হিরণময় বলে সেই কথা আমি এখানে আসলে সামনাসামনি বলবো, কিন্তু এই মুহূর্তেই তোমাকে আমি বাড়িতে দেখতে চাই। তখনই ঝুমকি বলে হ্যাঁ এই তো আসছি, এই বলে ফোনটা রেখে দিলে তখনই দেখা যায় যে ঝুমকি মনে মনে বলে কি এমন হয়েছে। আর আর এদিকে শুনছি যে যে অভি নাকি পলাশপুর গিয়েছে, তাহলে কি ওই দেবদত্তর কেসটাকে নিয়ে এগোতে গেছে, ওখানেই তো ওই ছেলেটার বাড়ি। না না আমাকে তো রুমা ম্যাডামকে জানাতে হবে। অন্যদিকে দেখা যায় যে যে দোকানদার এসে বলে মা তোমার কি আর কিছু লাগবে। তখনই ছুটি বলে না কাকা বাবু আর কিছু লাগবে না, ঠিক আছে, চাটা অনেক মজাই হয়েছে, ভালো করেই খেয়েছি কাকা বাবু। তখনই দোকানদার বলে মা তোমাকে একটি প্রজাপতি বিস্কুট এনে দিই। তখনই ছুটি বলে আছে আছে প্রজাপতি বিস্কিট। তখনই দোকানদার বলে হ্যাঁ আছে মা, এনে দেবো। তখনই দেখা যায় ছুটি বলে আচ্ছা ঠিক আছে আনুন। তখনই ছুটি বলে ওই বাড়িতে তো এরকম বিস্কিট পাওয়া যায় না, ওই যে নামি দামি বিস্কিট, এগুলো একদম ভালো লাগে না। তখনই অভি বলে হ্যাঁ ভালো কিছু তো তোমার ভালো লাগবেই না ছুটি, আসলে কিন্তু আমাদের বাড়িকে নিয়ে তুমি অপমান করছো। তখনই দোকানদার বলে এভাবে কথা বলতে নেই, আসলে বাবা এমনই হয় জানো তো, যখন আমাদেরও বিয়ে হয়েছিল আমাদের মধ্যে এরকম খুনসুটি হতেই থাকতো। আসলে এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা, যেটা যেটা সারাদিনের ঝগড়াকে রাতের বেলায় এক করে দেয়। তোমাদের ক্ষেত্রেও তাই না। তখনই দেখা যায় যে অভি ছুটির চাটা ফু দিয়েও ঠান্ডা করে বলে যে এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও ছুটি। তখনই দেখা যায় ছুটি বলে এটার কি প্রয়োজন ছিল। তখনই অভি বলে না ছুটি এটা তোমাকে খেতে হবে, তোমার তো মুখটা জ্বলে যাবে, তাই আমি তোমাকে ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি। এরপরে অভি ছুটিকে খাইয়ে দিতে থাকে চা। এরপর ও ছুটি অভির দিকে তাকিয়ে থাকে, অভি ছুটির দিকে তাকিয়ে থাকে। এগুলো দেখে দোকানদার খুব খুশি হয়ে তোমাদের ভালোবাসা যেন অক্ষয় হোক, তোমাদের ভালোবাসা যেন ভালো থাকুক। অন্যদিকে দেখা যায় ঝুমকি রোমাকে ফোন করে বলে যে রোমা ম্যাডাম এদিকে এদিকে সর্বনাশ হচ্ছে। রোমা ম্যাডাম এদিকে শুনছি যে অভি আর ছুটি ওই পলাশপুর গিয়েছে, যেখানে ওই যে ওই ছেলেটার বাড়ি।